কিন্তু সেখানেও চরম ফাঁকিবাজি। সিসিটিভি নিয়ন্ত্রণ করছে শাহজাহানের ভাই সিরাজউদ্দিন। সিসি ক্যামেরায় বিদ্যুৎ সংযোগ সিরাজউদ্দিন শেখের বাড়ির ভিতর থেকে নেওয়া হয়েছে। ছবিটা দেখুন, সিসিটিভি অন থাকবে নাকি অফ থাকবে তা ঠিক হবে সিরাজউদ্দিনের বাড়ির সুইচ বোর্ড থেকে। এই ছবিটা একবার ভালো করে দেখুন, পিসিআর দেখাচ্ছে আপনাদেরকে। বাড়িতে বসেছে সিসিটিভি, মার্কেটে বসেছে, কিন্তু যে ছবি আমাদের সহকর্মী সৌরভ দত্ত আজকে সকালে তুলে ধরেছিল যে বাড়িতে সিসিটিভি বসানো হয়েছে 12 দিন পর, কিন্তু কানেকশনটা নেওয়া হয়েছে শাহজাহানের ভাইয়ের বাড়ি থেকে। অফ থাকবে না অন থাকবে তা বোধহয় শাহজাহানের ভাই নিয়ন্ত্রণ করতে পারবেন, যেমনটা অভিযোগ উঠে এসেছে। তাহলে লাভটা কি হলো? এখানেই তো প্রশ্ন। দেখাবো বিশেষ প্রতিবেদন। আকুঞ্জিপাড়া মোড় থেকে যে রাস্তা শেখ শাহজাহানের বাড়ি চত্বরে গিয়েছে তা ধরার জন্য এখন শেখ সিরাজউদ্দিন, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন, তার বাড়ির দেওয়ালে বসেছে একটি সিসি ক্যামেরা। আর দুটি সিসি ক্যামেরা বসেছে শেখ শাহজাহানের হলুদ রঙের যে বাড়ি রয়েছে সেই বাড়ির দুদিকে, ডান দিক এবং বাম দিকে যে প্রবেশপথ তা ধরার জন্য। মনিটর, এখানে যে মনিটর রয়েছে সেই মনিটরে সেটি দেখা যাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর বাড়ির রাস্তা, শেখ শাহজাহানের বাড়ির 1 নম্বর রাস্তা, এবং এইটা হচ্ছে শেখ শাহজাহানের বাড়ির 2 নম্বর রাস্তা, আর এটা আকুঞ্জিপাড়ার মোড়ের রাস্তা। মনিটরে এই 3টি ছবি দেখা যাচ্ছে। এই যে সংযোগ, সিসি ক্যামেরা সংযোগ কোথা থেকে এসছে? মঙ্গলবারদের নির্দেশে রাতারাতি ইনস্টল হয়, কিন্তু বুধবার সকাল 9টা 40 মিনিট আগে এর সংযোগ ছিল না। কোথা থেকে সে সংযোগ এলো? এখানে যে বাতিটি রয়েছে সেই বাতির যে কানেকশন, হোল্ডার থেকে যে বিদ্যুতের যে কানেকশন, এই যে কালো তার, সেই কালো তারটা কোথায় গেছে? কালো তার, এই কালো তার যার মাধ্যমে এই সংযোগটা এসছে, কালো তারটি সোজা চলে গিয়েছে এখানে কার্নিশ ধরে, কার্নিশ বেয়ে একেবারে শেখ সিরাজউদ্দিনের বাড়ির ভেতরে, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বাড়ির ভেতরে। অর্থাৎ সিসি ক্যামেরা চলবে কি চলবে না তার নিয়ন্ত্রণের যে সুইচ, সেই সুইচ কিন্তু শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বাড়ির ভেতরে রয়েছে। শাহজাহানের বাড়ির যে দুটি রাস্তায় সিসি ক্যামেরাটি দেখা যাচ্ছে, সেখানে কিন্তু দুদিকের রাস্তায় কি যাতায়াত করছেন সেটা হয়তো ধরা পড়বে, কিন্তু পেছনের রাস্তা দিয়ে কারা আসছেন কারা যাচ্ছেন তা কিন্তু নজর করার কোনো সুযোগ নেই। এখানে যে পেছনের দিকে যে রাস্তাটি রয়েছে, সেই পেছনের দিকের রাস্তাটায় এই যে সিসি ক্যামেরাটি রয়েছে, সেই সিসি ক্যামেরাতে কতদূর আসতে পারে, কতদূর আসতে পারে এখানে যা অ্যাঙ্গেল অনুযায়ী যতটুকু রয়েছে তাতে কিন্তু খুব বেশি হলে এই পর্যন্ত রাস্তা এই সিসি ক্যামেরা কভার করতে পারবে। তাও থামের আড়াল হওয়ার সুযোগ রয়েছে। এখানে যে থাম দুটি রয়েছে সেই থামের ফাঁক থেকে, সেই দুটি থামের ফাঁক থেকে, সেই দুটি থামের ফাঁক থেকে যদি সিসি ক্যামেরাটাকে দেখা যায় পোর্শনটা পর্যন্ত, কিন্তু এর পরের যে রাস্তাটা রয়েছে তা কিন্তু সিসি ক্যামেরার আওতাভুক্ত নয়। 3টি সিসি ক্যামেরা কলকাতা হাইকোর্টের নির্দেশের পর বসেছে শেখ শাহজাহানের বাড়ি চত্বরে। আরও একটি সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরা রয়েছে শেখ আলমগীরের বাড়ির ব্যালকনির বারান্দায়। এটা সম্ভবত নিজের উদ্যোগে বসিয়েছেন শেখ আলমগীর। সব মিলিয়ে গত 5ই জানুয়ারির পর এই শেখ শাহজাহানের বাড়ি চত্বরে 4টি সিসি ক্যামেরা বসলো ঠিকই, কিন্তু তাতে বিতর্ক এড়ানো গেল না। বিতর্ক এড়ানো গেল না কারণ প্রশ্নটা হচ্ছে এই সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কার হাতে থাকলো? ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। কলকাতা হাইকোর্টের নির্দেশে শেখ শাহজাহানের বাড়ি চত্বরে 3টি সিসি ক্যামেরা বসেছে। শেখ আলমগীর, শেখ শাহজাহানের ভাই আমাদের সঙ্গে রয়েছেন। এই সিসি ক্যামেরাগুলো কখন বসে? সম্ভবত কালকে রাতের দিকেই লাগানো হয়েছে। ওরা আমাকে একবার প্রশাসনের লোক এসেছিলেন যে আমরা ওই বাড়িটায় ক্যামেরা লাগাবো, তো ইলেকট্রিক লাইনটা আমরা কিভাবে নেব। আমি বললাম ওই সামনে দিয়ে লাইন নেওয়ার জায়গা আছে, আমি বলে দিলাম, সেইভাবে তারা লাইনটা নিয়েছে। বিদ্যুৎ সংযোগ কোথা থেকে নেওয়া হয়েছে? বিদ্যুৎ সংযোগ সম্ভবত ওরা ওই আমাদের সামনের যে ICDS সেন্টার আছে ওখান থেকেই নেওয়া। ওখান থেকে মানে সিরাজ ভাইয়ের বাড়ি থেকে, সিরাজউদ্দিনের বাড়ি থেকে? ওটা ঠিক বলতে পারবো না। ওরা ওখান থেকে, আমি বলে দিয়েছিলাম যে ওখান থেকে লাইনটা নিতে পারবে, তারপর কোথা থেকে নিয়ে আমি তো সবে বাড়ালাম সকাল। আমরা দেখলাম যে ICDS এর যে সংযোগটা, বাতির যে সংযোগটা, সেটা সিরাজউদ্দিন শেখের বাড়ির ভেতর থেকে নেওয়া, তাহলে ওখান থেকেই হবে সুইচ বোর্ড। সেটা আমি এখনো তো দেখিনি, পুলিশ কি করেছে সেটা পুলিশ জানে।
শাহজাহানের বাড়িতে সিসিটিভি বসেছে গতকাল রাতে, কিন্তু আজ সকাল 9:40 পর্যন্ত তাতে কোনো সংযোগ ছিল না। টিভি 9 বাংলার ক্যামেরা দেখেই 9:40 চালু হয় শাহজাহানের বাড়ির ওই সিসিটিভি। কোর্টের ধমক খেয়ে সিসিটিভি লাগিয়েছে পুলিশ, অথচ টিভি 9 ক্যামেরা পৌঁছানোর আগে কাজই করলো না সেই সিসিটিভি। তাহলে লাভ কি হলো? কাল রাতে শাহজাহানের বাড়িতে কি হলো? ধরাই পড়লো না কিছু। বাড়ির পিছনের দিকে রাস্তায় কেউ যাতায়াত করছেন কি না সেটাও সিসি ক্যামেরায় ধরা পড়ার কোনো সুযোগ নেই। হাইকোর্টের নির্দেশে শাহজাহান শেখের বাড়িতে বসেছে সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি ক্যামেরা বসেছে শাহজাহানের নামের ওই মার্কেটেও। সিসিটিভি বসেছে, কিন্তু কোথায় তৃণমূলের দাপুটে নেতা? সিসিটিভি বসে খোঁজ মিলবে কি শাহজাহানের? বড় প্রশ্ন। কলকাতা হাইকোর্টের নির্দেশে শেখ শাহজাহানের বাড়ি চত্বর শুধু নয়, শেখ শাহজাহানের নামে সরবেরিয়া বাজারে যে মার্কেট রয়েছে সেখানেও বসলো সিসি ক্যামেরা। মোট 4টি সিসি ক্যামেরা এখানে বসানো হয়েছে। এই হচ্ছে তার মনিটর, যে মনিটরে চারদিকের ছবি ধরা পড়ছে, 1, 2, 3, 4। কোন চারদিকের ছবি? এখানে শেখ শাহজাহানের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের প্রবেশপথের দুদিকের ছবি। এই দিকের রাস্তার যে ছবি, এই দিকে কারা যাচ্ছেন কারা আসছেন তা দেখার জন্য, উল্টো দিক থেকে কারা আসছেন কারা যাচ্ছেন তা দেখার জন্য, অর্থাৎ গেটের দুদিকের যে ছবি সেই দুই ছবি ধরা পড়বে এই সিসি ক্যামেরার মাধ্যমে। আরেকটি সিসি ক্যামেরা বসানো হয়েছে এখানে, এই দেওয়ালে, এই রাস্তাকে ধরার জন্য। ওই দিকের যে রাস্তা ঘুরে আসছে, সেখানে যে থাম, সেই থামে একটি সিসি ক্যামেরা রয়েছে। যেরকম এই থামে একটি সিসি ক্যামেরা রয়েছে, এখানে যে সিসি ক্যামেরাটি রয়েছে, যা সরবেরিয়া বাজারের যে মেন যে রাস্তা, মূল যে রাস্তা, এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করছেন সেই রাস্তা কারা আসছেন কারা যাচ্ছেন তা দেখার জন্য। অর্থাৎ এদিকের রাস্তা ওই দিকে, এই রাস্তায় আসার জন্য ওই যে রাস্তা রয়েছে, এই মার্কেটের ঠিক উল্টো দিকের যে রাস্তা সেটা, আর এই পিছনের যে রাস্তা, চারদিকের রাস্তায় 4 সিসি ক্যামেরা। আগে ছিল সিসি ক্যামেরাগুলো? না, এগুলো আগে ছিল না, আজকে আমরা প্রথম এসে দেখি আছে। এই যে কদিন এসছেন, শেখ শাহজাহানকে দেখতে পেয়েছেন? না, আমরা একদিনও দেখতে পাইনি, সপ্তাহ আগে দেখেছিলাম। কবে শেষ দেখেছেন শেখ শাহজাহান? ও আজকের 15-16 দিনের আগে, অনেকদিন আগে, ও গন্ডগোলের অনেকদিন আগে আমি দেখেছি। এর মধ্যে দেখা হয়নি আমার। এলাকায় এর মধ্যে দেখা গিয়েছে? হাজি সিদ্দিক মোল্লা তো বলছে এলাকাতেই রয়েছে। থাকলেও থাকতে পারে, আমি কি জানবো কি করে বলুন? 4টি এখানে, বাড়িতে 3টি, মোট 7টি সিসি ক্যামেরা। এখন দেখার 7 সিসি ক্যামেরার ছবিতে যে প্রশ্নের উত্তর রাজভবন খুঁজছে, যে প্রশ্নের উত্তর কলকাতা হাইকোর্ট খুঁজছে, যে প্রশ্নের উত্তর বিরোধীরা খুঁজছে, যে প্রশ্নের উত্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক খুঁজছে, সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় কিনা? শেখ শাহজাহান কোথায়?